হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আবার হাজির হয়েছি আপনাদের প্রিয় ধারাবাহিক গহনার আজকের নতুন পর্ব, অর্থাৎ ৩১৩ নম্বর এপিসোডের ফ্রেশ ও বিস্তারিত ব্যাখ্যা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের পর্বে দেখা যায় আয়ুষ্মান নিজের ঘরে একা বসে গভীর চিন্তায় ডুবে আছে। সে মনে মনে ভাবে, নেটওয়ার্ক ঠিকই আছে, তবু কেউ আমাকে ফোন করছে না। কেউ কি আমাকে মনে করে না? কেউ কি ডাকবে আমাকে আবার ঘরে ফেরাতে? ঠিক সেই সময় দরজায় শব্দ হয়। আয়ুষ্মানের মুখে হালকা আশা, তাহলে কেউ তো আমাকে মনে করেছে। কিন্তু দরজা খুলতেই সে দেখে সামনে ডাক্তারবাবু। তবে তার আচরণটা অদ্ভুত লাগছে। কোটটা নোংরা, আর অজান্তেই গহনা সেই কোটে দাগ লাগিয়ে ফেলে। ডাক্তারবাবু রেগে গেলে গহনাই এগিয়ে এসে নিজ হাতে কোটটা পরিষ্কার করে দেয়। আর এখানেই আসে প্রথম বড় টুইস্ট। ডাক্তারবাবু গহনাকে প্রশংসা করে বলে, তুমি সত্যিই সেরা। গহনা সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না, সেরা তো আমাদের অ্যাক্টিভ হুইল। ডাক্তারবাবু তখনও আবেগে ভরা, তোমার মতো আর কেউ নেই, কিন্তু আলিয়া সৎ কিছু নষ্ট করে দিয়েছে। এই কথার মাঝেই গহনার চোখে পড়ে এক অদ্ভুত বিষয়। ডাক্তারবাবুর পুরনো কয়েকটা শার্ট, আর সেগুলোর এক জায়গায় রক্তের দাগ। শুধু একটাই নয়, একাধিক শার্টে একই রকম দাগ। মানে বিষয়টা বেশ গুরুতর। গহনা মনে মনে ভাবতে থাকে, ডাক্তারবাবু আহত হলে নিজেই চিকিৎসা করাতেন, তাহলে এই রক্তের দাগের রহস্যটা কি? কিন্তু ঠিক তখনই সেখানে এসে হাজির হয় আলিয়া। সে গহনার উপর চিৎকার শুরু করে, আয়ুষ্মানের জিনিসে হাত দেওয়ার সাহস তুমি কিভাবে পাও? মনে মনে আলিয়া আতঙ্কে থাকে, গহনার চোখে যদি এই রক্তের দাগ পড়ে যায়, তাহলে আমার সব প্ল্যান শেষ। আলিয়া গহনাকে অপমান করে বলে, তুমি এই বাড়ির শুধু নৌকর। হাতের এই সিলটা মনে আছে তো? সে গহনাকে মাথা নিচু করে থাকতে বলে, না হলে জেলে পাঠানোর হুমকিও দেয়। কিন্তু গহনা চুপ করে থাকে না। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমি আমার চোখের ভুলগুলো ঠিক করছি। ঠিক যেভাবে খুব শিগগিরই আলিয়ার চোখের ভুলও পরিষ্কার হয়ে যাবে। এই কথা শুনে আলিয়া আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আগুনের মতো জ্বলে উঠে সে চেঁচিয়ে বলে, আয়ুষ্মান আমার, সে শুধু আমার নামই মুখে নিচ্ছে। গহনা শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে, যে হাত আমাকে ছেড়ে দেয় তার সঙ্গে আমি সম্পর্ক ছেড়ে দিই। আয়ুষ্মানকে আর আমার দরকার নেই। এই কথা শুনে আলিয়া একেবারে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে গহনার লক্ষ্য আর আয়ুষ্মানকে ফিরে পাওয়া নয়, এর পেছনে রয়েছে আরও গভীর কিছু। গহনা এরপর স্পষ্ট ভাষায় বলে, তোমার কথা বলার অভ্যেসটা খুব বেশি, আজ সেটা একটু থামাতে এসেছি। আর তোমার ঘর এক্ষুনি পরিষ্কার করো, ভুলে যেও না তুমি এখন আমার নৌকর। আলিয়া রাগে ফেটে পড়ে চেঁচিয়ে ওঠে, আমি রাতে ঘর পরিষ্কার করব না। গহনা কঠিন কণ্ঠে উত্তর দেয়, নৌকর হয়ে আদেশ অমান্য করার অধিকার নেই। বাধ্য হয়ে আলিয়া ঘর গুছোতে যায়। এই ফাঁকে গহনার সুযোগ নিয়ে ডাক্তারবাবুর আচরণ, রক্তের দাগ, প্রতিটা বিষয়ে গভীরভাবে খতিয়ে দেখতে থাকে। এদিকে আলিয়া মনে মনে পরিকল্পনা আঁটে, গহনা যদি আমার ঘরে ঢোকে তাহলে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। এই ভাবনা থেকে সে বিছানায় অসংখ্য পোকা ছড়িয়ে দেয় আর মনে মনে কুটিল হাসি হাসে। কিন্তু ভাগ্যের খেলায় বিপদ ফিরে আসে আলিয়ার দিকেই। বিছানায় শুতে যেতেই পোকাগুলো তাকে কামড়াতে শুরু করে। যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। রাঘব, দাদি সবাই ছুটে এসে বলে, এগুলো তোমার নিজের কাজের ফল, যেমন করবে তেমনই পাবে। গহনা হালকা হাসি দিয়ে বলে, তুমি তো বলেছিলে অন্যের জিনিস দখল করা ঠিক নয়, তাই তোমার বিছানাটা তোমাকেই ফিরিয়ে দিলাম। এই কথা শুনে আলিয়ার মুখ কালো হয়ে যায়। এরপর গহনা রাগের মাথায় ঘোষণা করে, আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি। বাড়ির লোকজনের কণ্ঠে ঠান্ডা প্রতিক্রিয়া, যাও, তাতেই ভালো। গহনাও শান্তভাবে বলে, তোমাকে কেউ আটকাচ্ছে না, বাই বাই আলিয়া। আলিয়া চলে যেতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ গহনা থেমে যাওয়ায় সে অবাক হয়ে তাকিয়ে থাকে। মনে মনে গহনা দৃঢ় সংকল্প করে, এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। আমাকে জানতে হবে আলিয়া ডাক্তারবাবুর সঙ্গে ঠিক কী করেছে, কেন তার শার্টে রক্তের দাগ, কেন ডাক্তারবাবুর কথা শুনলে নেশাগ্রস্তের মতো লাগে, আর আয়ুষ্মান কেন আমার নাম ভুলে শুধু আলিয়ার নামই বলছে। গহনা সামনে এগোতেই আয়ুষ্মানকে ঘিরে থাকা রহস্য যেন দরজা আটকে দাঁড়ায়। দৃঢ় কণ্ঠে গহনা বলে ওঠে, এখন আর সত্য লুকিয়ে থাকবে না, সত্য আমি বের করেই ছাড়ব।
আর এইভাবেই শেষ হয় গহনা সিরিয়ালের ৩১৩ নম্বর পর্বের সম্পূর্ণ গল্প। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরে আসব পরবর্তী পর্বের ব্যাখ্যা নিয়ে। সবাইকে ধন্যবাদ।